আমেরিকার পর এবার চীন। পরাশক্তি বেইজিং কেন বাংলাদেশের কাঁঠাল কিনতে চায়? আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির চিরচেরা হিসাব নিকাশ, যুদ্ধ বিগ্রহ কিংবা কূটনীতির খবরের বাইরে আজ আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ ভিন্ন এবং চোখ কপালে তোলার মতো এক আন্তর্জাতিক বাণিজ্যের অমোঘ সত্য নিয়ে। যে পরাশক্তি চীন পুরো পৃথিবীর প্রযুক্তি, ভারী শিল্প আর হাজারো পণ্যের বাজার একচেটিয়া নিয়ন্ত্রণ করে, সেই চীন এখন হন্যে হয়ে বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল কাঁঠাল আমদানির জন্য আনুষ্ঠানিক চুক্তি সই করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফরে দুই দেশের মধ্যে হওয়া বড় 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU এর মধ্যে সবচাইতে বেশি আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানির এই অভাবনীয় সিদ্ধান্ত। সাধারণ মানুষের মনে অবধারিতভাবেই প্রশ্ন উঠেছে, আমাদের দেশের হাট বাজারে যে গাছতলায় যে ফলটি অবহেলায় পচে নষ্ট হয়, সেই কাঁঠাল নিতে বিশ্বের 1 নম্বর আমদানিকারক দেশ চীন কেন এত আগ্রহী? এই অদ্ভুত বাণিজ্যের অন্তরালে বাংলাদেশের কৃষি অর্থনীতির কোনো মহাজাগরণ লুকিয়ে আছে? বিবিসি বাংলার বিশেষ তথ্য উপাত্তের উপর ভিত্তি করে তৈরি এই ইনভেস্টিগেটিভ রিপোর্টের শেষ পর্যন্ত চোখ রাখুন আসল সত্য জানতে। আন্তর্জাতিক বাণিজ্য এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী কাঁঠালকে এখন আর সাধারণ কোনো ফল হিসেবে দেখা হয় না। এর বাজার এখন এক বিশাল সম্ভাবনার নাম। 2012 সালে বিশ্বজুড়ে কাঁঠালের বাজার যেখানে মাত্র $200 কোটি ছিল, 2023 সাল নাগাদ তা 1 লাফে বেড়ে $370 কোটি পৌঁছেছে। আর এই বিশাল আন্তর্জাতিক বাজারের সবচাইতে বড় ভোক্তা এবং আমদানিকারক দেশ ছিল চীন। এতদিন তারা তাদের চাহিদার সিংহভাগ পাশের দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে পূরণ করলেও এবার তারা আনুষ্ঠানিকভাবে নজর দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাঁঠাল উৎপাদনকারী দেশ বাংলাদেশের ওপর। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে দুই দেশের মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে 2025 সালের আমদানির সাফল্যের পর এবার বাংলাদেশের কাঁঠালকে চীনের মূলধারার বাজারে প্রবেশাধিকার দেওয়ার জন্য বেইজিং এই ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত করেছে। বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের মতে এই চুক্তি বাংলাদেশের ঝিমিয়ে পড়া কৃষি অর্থনীতিকে এক নজিরবিহীন মোড় বদল এনে দিতে পারে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় 8 থেকে 10 লাখ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়। কিন্তু দুঃখজনক সত্য হলো, অভ্যন্তরীণ চাহিদা কম থাকা এবং প্রসেসিংয়ের অভাবের কারণে প্রতি বছর উৎপাদনের 45% বেশি কাঁঠাল মাঠেই পচে নষ্ট হয়ে যায়। চীনের এই বিশাল বাজারের প্রবেশাধিকার পাওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশের বিপুল অপচয় এখন সরাসরি কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত হবে। গবেষকরা ইতিমধ্যে গবেষণাগারে কাঁঠাল থেকে চিপস, আচার, জেলি, কেক এবং ইউরোপ আমেরিকার তুমুল জনপ্রিয় ভেজিটেবল মিট বা উদ্ভিজ্জ মাংস তৈরি করতে সক্ষম হয়েছেন, যা চীনে চড়া দামে বিক্রি হবে। তবে সোনালী সম্ভাবনার সামনে কিছু আকাট্য চ্যালেঞ্জও দেখছেন কৃষি অর্থনীতিবিদরা। এতদিন বাংলাদেশের কৃষি পণ্যের সিংহভাগ কেবল বিদেশে থাকা প্রবাসী বাঙালিদের এথনিক মার্কেটে সীমাবদ্ধ ছিল। কোয়ালিটি বা মান নিয়ন্ত্রণ এবং উন্নত প্যাকেজিংয়ের সক্ষমতা না থাকায় আমরা এখনও ইউরোপীয় বা বড় আন্তর্জাতিক মূলধারার বাজারে পুরোপুরি ঢুকতে পারিনি। বিশেষজ্ঞরা বলছেন, চীন যেহেতু এই চুক্তি সই করেছে, তাই তাদের উন্নত প্রযুক্তির কারিগরি সহায়তা এবং প্রসেসিং প্ল্যান্টে বিনিয়োগের বড় সুযোগ তৈরি হবে। তবে আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্য পেয়ে দেশীয় পুষ্টি এবং চাহিদাকে উপেক্ষা করে যেন সব পণ্য বাইরে পাঠিয়ে দেওয়া না হয়, সেই ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৈরি পোশাকের বাইরে বাংলাদেশের কাঁঠালের এই আন্তর্জাতিক মহাজাগরণ এবং চীনের বাজারে ঢাকার এই নতুন বাণিজ্যিক চুক্তিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি বাংলাদেশের কৃষকদের ভাগ্য বদলে দেবে? কমেন্টে আপনার মূল্যবান এবং সম্পূর্ণ মার্জিত মতামত আমাদের জানাতে পারেন। দেশ এবং আন্তর্জাতিক রাজনীতির এমন শতভাগ নির্ভরযোগ্য, বিভ্রান্তিহীন এবং সম্পূর্ণ নিরপেক্ষ ইনসাইট বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।